বাংলা একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। তেমন অবস্থায় কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? রাতে বলে হাদুম আর সকালে মিয়াও। তিনিই তো রাতে বলেছিলেন উড়িয়ে দেবেন ইরানকে, বিলীন করে দেবেন তাদের সভ্যতা, যা আর কখনো যাবে না পুনরুদ্ধার করা। আর সকালে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেরাই নিজেদের জয়ী বলে দাবি করছেন। এখন প্রশ্ন, রাতের সিদ্ধান্ত সকালে কেন বদলে গেল? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে প্রথমে স্পষ্ট ছিল এক ধরনের ম্যাক্সিমাম প্রেশার কৌশল। ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা, অবকাঠামো ধ্বংসের হুমকি সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল সম্ভাব্য বড় সামরিক পদক্ষেপের দিকে। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে বড় আকারের হামলা চালালে সেটি শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের কৌশলগত অঞ্চল, বিশেষ করে হরমুজ প্রণালীতে, যা বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অস্থিতিশীলতা মানেই তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং মিত্র দেশগুলোর উদ্বেগ। দ্বিতীয় বড় বিষয়, ইরানের প্রতিক্রিয়া সক্ষমতা। ইরানের রয়েছে প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ, বিভিন্ন মিলিশিয়া গ্রুপ যারা ইরাক, সিরিয়া, লেবানন সহ ছড়িয়ে আছে পুরো অঞ্চলে। ফলে একক হামলা দ্রুতই রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাস্তবতা। বড় যুদ্ধ মানে বিপুল সামরিক ব্যয়, সেই সাথে রাজনৈতিক চাপ। নির্বাচনী রাজনীতিতে এমন ঝুঁকি নেওয়া সবসময় সহজ সিদ্ধান্ত নয়। এছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক চাপও গুরুত্বপূর্ণ। ইউরোপীয় মিত্ররা বরাবরই ইরান ইস্যুতে সরাসরি যুদ্ধের বদলে আলোচনার পক্ষে। ফলে একতরফা বড় আঘাত দিলে যুক্তরাষ্ট্র নিজেই কূটনৈতিকভাবে হয়ে যেতে পারে একঘরে। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির ঘোষণা আশাকে অনেকটা ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এখানেই আসে রাজনৈতিক বয়ান। সরাসরি যুদ্ধ না করেও আমরা জিতেছি এমন দাবি মূলত শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা, অর্থাৎ চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে থামানো গেছে এই ন্যারেটিভ তুলে ধরা। আর এটাই করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছিলেন, আজ রাতেই বিশ্ব দেখবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে শেষ হবে 47 বছরের শোষণ আর মৃত্যু। কিন্তু সেই রাতের পরের সকালেই বদলে গেল সব হিসেব। যুদ্ধ নয়, এলো বিরতি। তাহলে খালি কলসির শব্দই কি বেশি শোনা গেল, নাকি এটা ছিল হিসাব করে খেলা এক চাপের কৌশল? অর্পিতা জাহান, RTV।